কালকে জানো তো বাপি আস্তে আস্তে একটা বাজিয়ে দিয়েছিল। আর এখানে দেখো আমার আজকে যাওয়ার দিন চলে এসেছে, মানে আমার শ্বশুরবাড়ি যেতে হবে আজকে। তো এবার না অনেকগুলো ব্যাগ হয়েছে, তারও একটা কারণ আছে। যাই হোক, কারণ টারণ বলা বাদ দিলাম। আর এদিকে কিন্তু মার একটু হলেও মনটা খারাপ করছে, যতই আমি কাছে থাকি না কেন। আর এখানে আমার বর নিতে এসেছিল, আমার বর একটু গিয়েছিল কাজে, আমি বরের কাজের গাড়িতেই চলে আসলাম, মানে বরের মাল টানার গাড়িতে আমি কিন্তু আসছি আজকে। এই প্রথমবার আমি বাপের বাড়ি থেকে এই গাড়িটা করে চলে আসলাম। আর বাড়িতে এসে দেখো আমি বকফুলের বড়া ভেজে দিচ্ছিলাম, ওরা বকফুলের বড়া খাবে নাকি। তারপরে কিন্তু সন্ধ্যেবেলা আমার দুটো ভাগ্নি এসেছিল, কিন্তু ওরা তো আর একা একা আসেনি, সাথে দুই দিদি জামাইবাবু সবাই এসেছিল। আর খুব ভালো লাগছিল। ওরা কিন্তু আমার বিয়ের পর ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসেছিল। আর এই যে ভাগ্নিটাকে দেখছো, ও বারবার আমাকে ভিডিও করার জন্য বলছিল, মানে আমার থেকে ওই ভিডিও করার জন্য বেশি এক্সাইটেড ছিল। জানো তো আমি এখন ছাদে বসে বসে ভিডিও এডিটিং করছিলাম, আর প্রচন্ডই হাওয়া দিচ্ছিল, এর জন্য হয়তো তোমরা ভিডিওতে হাওয়ার শব্দও পাবে। তা চলে যাওয়ার পরে কিন্তু ওদের আনাই মিষ্টি খাচ্ছিলাম আমরা। রাতে খেয়েছিলাম দ্বাদশীর ভোগ, যেটা পাশের বাড়ি থেকে দিয়েছিল, দারুণ হয়েছিল কিন্তু খেতে।